26শে আগস্ট আটাপাড়া 30 বাসস্ট্যান্ডের 1 নম্বর রিক্সা স্ট্যান্ডে জন্মাষ্টমী উপলক্ষে লোকনাথ বাবার পূজা অর্চনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একদিকে লোকনাথ বাবার পূজা পাঠ অনুষ্ঠান, অন্যদিকে বাউল গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনে অনুষ্ঠানে জয় নিতাই বাউল সম্প্রদায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল বিশ্বজিৎ মণ্ডলের বাউল গান সেদিনে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে। তারই পাশাপাশি তারা জন্মাষ্টমীর পরের দিন 600 লোকের মধ্যাহ্নভোগের প্রসাদ বিতরণ করা হয়। তারা শুধু এই পুজোই করে না, তারা সমাজসেবামূলক কাজও করে থাকেন। আসুন আমরা দেখে নেব খবরের বিস্তারিত। অনুষ্ঠানটা হচ্ছে কি বার্তা দেবে যারা করছে কি বার্তা দেবে? আমি বলবো এই যে লোকনাথ বাবার যে জন্ম উৎসব, তাতে যে বাউল গান দেওয়া হয়েছে, আমাদের বাংলার যে পল্লীগীতি, যেটা মানে আদি বাউল গান, এটা আমাদের সব কিছু তুলে ধরে। ভগবান লোকনাথ বা সব ভগবানের বিষয় এই বাউল গানে তোলা হয়। তো বাউল গান দিয়েছে, এটা খুবই ভালো কথা। আমি চাইবো যে ওনারা এই অনুষ্ঠানটা আরও এগিয়ে নিয়ে যাক। ওনাদের জন্য আমি চাইবো ওনারা এই অনুষ্ঠানটা আবার এগিয়ে নিয়ে যেতে পারুক। তোমার নাম? আমার নাম বিদিকা সরকার। আমি সোনারপুর থেকে এসেছি। এই অনুষ্ঠানটা 30 বাস স্ট্যান্ডে আমরা প্রতি বছর করি। পালান্দা আমাদেরকে নিয়ে আসে, সেই পালান্দার ডাকে আমরা প্রতি বছর এখানে অনুষ্ঠান করতে আসি। খুব ভালো লাগে, পরিবেশটা খুব ভালো। এর জন্যে আমরা পালান্দার ডাকে প্রতি বছর আমরা এখানে অনুষ্ঠান করতে আসি। আমি বিশ্বজিৎ মণ্ডল, বাউল। আমার বাড়ি লেক টাউন, পাতিপুকুর। বিশ্বজিৎ বাউল।
স্ট্যান্ডের উদ্দেশ্যে এই যে জন্মাষ্টমীর এত বড় অনুষ্ঠানটা হচ্ছে, এখানে এসে কেমন লাগছে, কি বার্তা দেবেন? আমি 30A বাস স্ট্যান্ড আর 1 নম্বর রিক্সা স্ট্যান্ডে কল্যাণদার জন্য আজকে এখানে আসতে পেরেছি। তার জন্য নিজেকে অনেক ধন্য মনে করছি, কারণ আজকে ওদের অক্লান্ত পরিশ্রমের জন্য এখানে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তো চাইবো যে এই অনুষ্ঠানটি একদম সুন্দরভাবে একদম পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাক, এবং আমরা সত্যি খুব ধন্য মনে করছি আজকে এখানে আসতে পেরে। আপনার নাম? আমার নাম মমিতা সরকার। আপনি কোথা থেকে আসছেন? আমি এসছি বেলঘরিয়ার থেকে, নিম কালীপুর। বাজার রিক্সা স্ট্যান্ড ও পল্লীবাসী বিদ্যুৎ থেকে আপনাদের চ্যানেলকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা যে আমাদের এই অনুষ্ঠানের জন্য এসেছেন, এটা খুব গর্বের বিষয়। আজকে আমরা বিগত 30 বছর ধরে অনুষ্ঠান করছি, এবং এই পল্লীবাসীবৃন্দ আমাদের সহযোগিতা করে দেখে আটাপাড়া অঞ্চলের বরানগর পৌরসভা অঞ্চলের লোক সহযোগিতা করে দেখে আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি। আজকে দীর্ঘ নাই করে এক করে 30 বছর আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথম এত বড় অনুষ্ঠান করতে পারতাম না, আজকে পল্লীবাসীবৃন্দ আমাদের সহযোগিতা করছে দেখে আমরা 30 বছরে পদার্পণ করেছি, এবং আশা করি পল্লীবাসীবৃন্দ যদি আমাদের আরও সহযোগিতা করে, আমরা হয়তো বিগত দিনে থাকবো না, কিন্তু আমাদের পরবর্তীতে যারা আসবে পল্লীবাসী যদি আমাদের সহযোগিতা করে, অবশ্যই অনুষ্ঠানটা আরও বড় হবে। এটা আমাদের গর্বের বিষয়, এবং আপনারা যে আপনাদের চ্যানেল যে আমাদের কাছে এসছেন, আমরা এটা গর্বিত, এর জন্য গর্বিত। পরবর্তীতে আপনারা হয়তো আজকে এসছেন, পরবর্তীতে হয়তো আরও কোনো চ্যানেল আসবে। এর জন্যে আমরা যত ভালো কাজ করব ততই আমাদের কাছে লোক আসবে। আর আমার পক্ষ থেকে আমাদের এখানে যে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, সেও দু এক কথা বলবেন। ওই রাহুল টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে রাহুল কিছু কথা বলছে। নমস্কার, আমি রাহুল টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে। তো আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট করতে, অ্যাকচুয়ালি এখানে তো অ্যাডভার্টাইজমেন্ট করার কোনো না, এখানে সবাই এত কাছের নিজেদের মধ্যে। তো অবশ্যই যে দাদা, সেও খুব কাছের, আমাদের কাকা আমাদের খুব কাছের। তো এখানে অ্যাডভার্টাইজমেন্টটা সে মুদ্রা বিষয় সেটা না, তো অবশ্যই যে এখানে এদেরকে এত সাপোর্ট পাওয়া যায়, ডাকলে যে আমাদের কত রকম অসুবিধার সময় এরা আমাদের পাশে থাকে। তো এইটুকুনি আমার বলা, যে আমিও চাই যাতে এদের এই পুজোটা আরও বড় হোক, আরও এগোক, আর আমরা তো সবসময় পাশে আছি। আমার দাদা প্রথম থেকে আমরা যেমন আমরা রিক্সা চালক, স্ট্যান্ড থেকে আমি রিক্সা চালক, এও রিক্সা চালক, এখন একটা অন্য কাজ করে, ঠিক আছে, কিন্তু সর্বসময় আমাদের সঙ্গে থাকে এই অনুষ্ঠান পারপাসে। ও যেখানে থাকুক শত কাজ ফেলে দিয়েও আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের সঙ্গে সঙ্গত দেয়। ঠিক আছে, বল। নমস্কার, আমি বলতে চাইছি, এইটা যখন আমরা পুজো করতাম তখন এইটা মাটি দিয়ে করতাম, মাটি দিয়ে বাবা লোকনাথ করতাম। তারপরে এই এলাকার আটাপাড়া অঞ্চল বিশেষ লোকজন সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, করে আজকে পুজোটা ওই জায়গাটায় চলে গেছেন। আমাদের রান্নাঘরটা একটু দেখবেন। দীর্ঘদিনের সহকর্মী বিগত 2.5 মাস আগে ওর পরপর 2টো স্ট্রোক হয়ে যায়, যার জন্য আজকে অসুস্থ অবস্থায় রয়েছে। এও আমাদের সঙ্গে রিক্সা চালাতো। আজকে আমাদের রিক্সা চালকদের যে অবস্থা আপনারা বুঝতেই পারছেন, কিন্তু বর্তমানে একদম এর পরিবারটাও অসহায়, কিন্তু তবুও আজকে এই অনুষ্ঠানের জন্য যাক ঠাকুরের ইচ্ছে বেঁচে আছে। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যে যেন সুস্থ হয়, ভালোভাবে যেন আমাদের সাথে একসঙ্গে মিলে কাজকর্ম করতে পারে। আপনাদের পক্ষ থেকেও আপনারা বলবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন এর জন্য সুস্থ হয়। তুমি কিছু বলো। আমরা তো তুমি বলো না, ঠাকুরের কাছে প্রার্থনা কথা বলো। আপনাদের চ্যানেলের পক্ষ থেকে ও তো কথা ঠিক বলতে পারছে না, আপনাদের চ্যানেলের পক্ষ থেকে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবেন যে যেন সুস্থ হয়। সামনে বছর যেন ও এই রান্নাবান্নার কাজটা সম্পূর্ণ ও নিজেই করতো, আজকে অসুস্থ, অন্য লোক এসে কাজ করছে। অর্থাৎ আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যাতে এ যেন সুস্থ হয়।
সবাই বাবা লোকনাথের কাছে প্রার্থনা। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। আটাবারের রিস্কা স্ট্যান্ড, আটাবারের রিস্কা স্ট্যান্ড, আটাবারের রিস্কা স্ট্যান্ড, আটাবারের রিস্কা স্ট্যান্ড, এক নম্বর রিস্কা স্ট্যান্ড, জয়। এক নম্বর রিস্কা স্ট্যান্ড, হিপিপুরে। জয় জয় বাবা লোকনাথকে। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী আগত সকল পরিচিতকে জানাই সাদর আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।